ক্ষুদিরাম মেলা প্রাঙ্গণে প্রয়াত স্বপন নস্করের দ্বিতীয় বছরের স্মরণ সভা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বাসুদেবপুর গ্রামে ৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ক্ষুদিরাম মেলা। সেই মেলা ৩২তম বর্ষে পদার্পণ করেছে। মেলা চলাকালীন গত বছর মেলার প্রতিষ্ঠাতা স্বপন চন্দ্র নস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করেই মেলা কমিটি স্বপনবাবুর হাতে তৈরি মাদার ফাউন্ডেশন এবং সকল শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখে প্রয়াত স্বপন নস্করের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্ষুদিরাম জন্ম উৎসব কমিটির সভানেত্রী মায়া নস্কর, যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক, স্বপন দাস জহর, মেলা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ নস্কর। উপস্থিত ছিলেন স্বপনবাবুর পুত্র দেবাশিস নস্কর। মঞ্চে স্মৃতিচারণ করেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সত্যশঙ্কর সাহু, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান, জয়ন্তী রায় দণ্ডপাট, মেলা কমিটির অন্যতম সদস্য হলদিয়া গভর্নমেন্ট বিবেকানন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস। সভায় সঞ্চালনা করেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক। স্বপনবাবুর স্মৃতি কি তখন কল্যাণ এবং আগামী দিনে ক্ষুদিরাম মেলাকে চালিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হলেন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। নিজেদের মধ্যে ফাটল বা নিজেদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে না, এটা তো সকলেই যারা এসছেন আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছে আমাদের সিনিয়র, আমরা সকলেই ছোট। এবার স্বপনবাবুর শুভাকাঙ্ক্ষী যদি বলেন তাহলে আমরা স্বপনবাবুর কাছ থেকে যেটুকু মেলা সম্বন্ধে শিখেছি জেনেছি সেটুকু জেনে জহরদা, অমিতদা, বিশেষ করে অমিতদা, জহরদা, আমি আছি, আর বাকি আমাদের সোসাইটির যতজন মেম্বার ছিলেন স্বপনবাবু থাকাকালীন সকলেই রয়েছে। সকলকে নিয়ে আমরা একসাথে যেমনভাবে মেলা যোগ্য করেছি তেমনভাবে মেলাও করব, চালিয়ে নিয়ে যাব। সিনিয়ররা আমাদের বুদ্ধি দিচ্ছেন, ওনারা বলেছেন যে সবাই একসাথে মিলে কাজ করতে গেলে কিছু যদি ভুল ত্রুটি হয় সেগুলো মেনটেন করে মানিয়ে নিয়ে সব কিছু আমাদেরকে করতে হবে। সেটা করে ওনাদের অ্যাডভাইসকে আমরা মাথার উপর চলার পথের পাথেয় করে আমরা স্বপনবাবুর আত্মার শান্তি কামনা এবং স্বপনবাবুকে বাঁচিয়ে রাখতে গেলে মানুষের মনের মধ্যে এই মেলা, পূজা, যজ্ঞ এবং স্বপনবাবুর যা যা ক্রিয়াকলাপ, এই যে মাদার ফাউন্ডেশন, আমাদের মাদার ফাউন্ডেশনের দিদিরা রয়েছেন, ফাউন্ডেশনটাকেও আমরা আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে আসবো। স্বপনবাবু চলে যাওয়ার পর আমরা ওটা নিয়ে একটু পিছিয়ে গেছিলাম, মেলার পরেই আমরা মাদার ফাউন্ডেশনের সকলকে ডেকে বসে আলোচনা করে মাদার ফাউন্ডেশনটাও সামনের দিকে নিয়ে আসবো। তো সিনিয়ররা অ্যাডভাইস দেবেন আর ওনাদের অ্যাডভাইসকে চলার পথের পাথেয় করেই আমরা এগিয়ে যাব। আপনার নাম? সুদীপ নস্কর, কোষাধ্যক্ষ, ক্ষুদিরাম জন্মোৎসব ও ক্ষুদিরাম মেলা 2024। জয়বাবু, আজকের স্বপনবাবুর স্মরণ সভাতে প্রত্যেক বক্তাদের মুখ থেকে একটা বক্তব্য বেরিয়ে আসছে যে সম্পাদক বা যুগ্ম সম্পাদক যারা রয়েছেন তাদের একতা থাকতে হবে, না হলে ভাঙন ধরতে পারবে। তাহলে এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? আপনি কি বলবেন? স্বপনদা মারা যাওয়ার পর আমরা যে শোকসভা হচ্ছে অনেকে বলেছেন কথাটা, কিন্তু আমরা যুগ্ম সম্পাদকও যাই হোক, এটা স্বপনবাবুরই মেলা, আমরা কেউ নই। হ্যাঁ, উনি মেলার প্রাণ পুষছেন, উনি মেলার ওনার সঙ্গে আমি ছিলাম, পরে অনেকে এসছেন, তো আমরা যুগ্ম সম্পাদক হিসেবেই সেই হিসেবে আমরা এক কথাভাবে মারা। স্বপনবাবুর অনেকগুলি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদেরকে নিয়ে কি ভাবনা? মেলা বয়স্ক হিসেবে সভাপতি আছে ঠিকই, কিন্তু মেলা পরিচালনা করার ক্ষেত্রে স্বপনবাবু আপনার উপর দায়িত্ব দিয়েই কাজটা করতেন। তাহলে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রয়েছে তাদের দেখভাল করার দায়িত্ব মূলত আপনাকেই পড়ায়, তো সে অনুযায়ী কি ডিসিশন নেবেন? দাদা যেভাবে করতেন আমি সবাইকে। আপনার নাম? স্বপন দাস, ওরফে জওয়ান। মেলা কমিটির কি দায়িত্বে আছেন? যুগ্ম সম্পাদক। ফার্স্ট অফ অল যারা মেলা চালাচ্ছে, অমিত দ্বারা, সুদীপরা, তাদেরকে ধন্যবাদ। আমার বাবার কাজকর্মগুলোকে
ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাওয়া তাদের যে পরিকল্পনা, তারা সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনাতে আমাকে এগিয়ে চলছে, সেটাতে আমি খুব খুশি। একটা মিক্সড ফিলিং, কারণ বাবা যেখানে এই মেলায় দাঁড়িয়ে থেকে নিজে হাতে সব কিছু করতেন একটা সময়, আমি সবসময় আসতে পারতাম না, আমি দূরে থাকি। বাট তার সাথে সাথে আমার ভাই অমিত দ্বারা এরা গুছিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে কোথাও না কোথাও যেমন খুশি হয়েছে। বাট বাবা তো বাবাই, সেই জায়গাটা সেই মিসিং, সেই প্লেসটা তো কোনো কিছুর দ্বারা রিপ্লেস হয় না। তো সেই কষ্টটা আর আজকের দিনটা সব কিছু মনে করিয়ে দেয় যে আমি যেভাবে আসছিলাম। আমি আগের বছর এই সময়তে খুব ঠান্ডা ছিল ওই দিন, তো মানে এত কম বয়সে বাবাকে ছেড়ে দেওয়া এবং বাবা চলে যাওয়া মানে ধরুন মাথার থেকে একটা ছাদ চলে যাওয়া। কখনো বাড়িতে কোনো কিছু বুঝতে দিত না, মানে কোনো কিছুতে ইনভলভ ছিলাম না। পড়াশুনো করেছি বাইরে থেকে, তারপরে ওখান থেকেই চাকরি বাকরি, বাইরে থেকে যাওয়া এইসবগুলোতেই সবসময় বিজি থাকতাম এবং বাড়ির থেকে বাবার ফুল সাপোর্ট থাকতো। যা করছি বাইরে, বাবা কখনো চায়নি যে আমি এখানে এসে তার মতো করে রাজনীতি বা এইসব কিছুগুলো করি। আর আমি যা করতাম বাবা খুব গর্ববোধও করতেন। আর সেই জায়গা থেকে বাবার যে সাপোর্ট, বাবার পাশে থাকা, সব কিছুটাকে যে আজকে যে জায়গায় মিস করছি, সেই জায়গাটা মানে কোনো কিছু দ্বারা রিপ্লেস হবেই না। তো সেই কষ্টটা তো আছেই, বাট তার সাথে সাথে একটা খুশি যে বাবার সাথে যারা থাকতো তারা আজকের এই মেলা, পুজো বা সব কিছুকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটাও অনেকটা মানে যেটা বললাম যে রিপ্লেস তো হয় না, বাট কোথাও না কোথাও সেই জায়গাটা কিছুটা স্থান দখল করতে পেরেছে, সেটা নিয়ে আমি কিছুটা হলেও খুশি। মেলা একদম, কারণ ওদের যে উদ্দেশ্য মেলা পরিচালনা করার থ্রু ওরা বাবার কাজকর্মগুলোকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তো অফকোর্স পরিবার হিসাবে আর বাবার মানে অফকোর্স আমি ওনার সন্তান ছিলাম, মানে তো অফকোর্স আমার তো দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমি অফকোর্স ওদের সাপোর্ট করবো এবং ওদের পাশে থাকবো। আর হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ অফকোর্স আমার নাম দেবাশিস। মেলা যেমন চলছে তেমনই চলবে, যারা করছে তাদের পাশে আমরা আছি, থাকবো। কারণ আমার স্বামী এতদিন ধরে 32 বছর আমাদের মেলা চালিয়েছেন, কোনো কিছু ত্রুটি নেই। আজও যে চলবে তাতেও জানি যে কোনো যেন ত্রুটি না থাকে। আর মেলা যারা চালাবে তারাও যেন আমাদের সঙ্গে সহযোগিতা করে মেলা করে, আমি সেই। আপনার নাম? আমার নাম মায়া। মেলা কমিটি কি দায়িত্বে আছেন? আমি সভাপতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।